গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার আজকের দিনটা খুব 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 ভালো কাটুক। আজকের দিনটা খুব এনজয় করো, খুব মজা করো, মজা করে আজকের দিনটা কাটাও। আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। যেমন নিয়েছি আর খুব জোরে খিদে পেয়েছি, সো ব্রেকফাস্ট করবো। তো এদিকে হচ্ছে মা হচ্ছে সবজি কাটছে, এই যে বসেছে রান্নাঘরে সবজি কাটতে আর বাইরে সবজি রাখছে। তোমার হাতটা এতদূর গেলে কি করে গো? আলু ভাজা হচ্ছে আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ভাত কমপ্লিট। আমি তোমার পটল খাই, তুই পটল ভাজা খাবে তো? পুজোইদা ভলু দেখ, তোমার দাদু ওটা কথার কথা বলেছিল যে তুমি ভাঙলে নতুন কিনবো, বুঝলে? তুমি তো এদিকে এই চিকেনটা আছে, এটা তো ধুয়ে নিয়ে বসিয়ে দেব। তো এদিকে আমি রান্না করছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চিকেনটা, মানে চিকেনের আলুটা ভাজা হচ্ছে, ওদিকে আমার চাটনিটা হচ্ছে, আর আমি এদিকে মা সব কাটাকুটিগুলো করে দিয়েছে আর আমি এবার চিকেনটা বসাবো। আর মা ওদিকে গেছে হচ্ছে চিংড়ি মাছটা কাটার জন্য, ওই যে কুমড়ো পয়সা দিয়ে যেটা কেটে দিয়েছে ওটা দিয়ে হবে। তো সব কিছু টুকিটাকে এখানে কাটা হয়ে গেছে, আমি রান্নাটা দায়িত্বটা আমার, তো রান্নাগুলো আমি করছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো চিকেনটা আমি কিভাবে রান্না করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজ টমেটো এগুলো সব কাটা আছে আর এদিকে মাংসটা ধুয়ে নিয়েছি। তো চলো এবার কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাই। কড়াইয়ে তেজপাতা দিয়ে দিলাম, এর সাথে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি, যে গরম মশলাগুলো থাকে এগুলো সব ঢেলে দেবো। এই মশলাগুলো দিলে কি হয়, একটা চিকেনের একটা সুন্দর একটা স্মেল আছে। এরপর আমি জিরেটাকে দিয়ে দেবো, কালার আসলে মানে পুড়ে যাতে না যায়, হালকা কালার আসলে তারপরে এবার পেঁয়াজ মশলা টশলাগুলো সব দিয়ে দেবো। তো এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এদিকে এই চাটনিটা আমার হয়ে গেছে। নিম পাতার ফুল, হলুদ সব এগুলো পরিষ্কার করে রাখা আছে, এগুলো এবারে বেটে নিলেই আমাদের গায়ে মাখে নেবো। রিনা হচ্ছে নিম পাতার হলুদটা বেটে নিল। আমি আর আরিশি হচ্ছে রান্না করছি, আর এদিকে আরিশি খুন্তি নাচছিল না, ওটা খুন্তি নাড়ো। তো এদিকে দেখো আরিশি এখন খুন্তি নাচছে, রান্না এখন থেকে শিখে নিয়েছে। ঠিক আছে, কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে বাবা? হ্যাঁ দেখি তো, দেখি মুখটা দেখি তোমার। আর ছাড়ো, ও ছেড়ে দাও। মানে 1 চামচ মতন রসুন দিয়ে দিয়েছি, সাথে বড় 1 চামচ আদা, হলুদ সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলো ছেড়ে দেবো। দাও, এটা কি হ্যাঁ, কি কাকা নয় টাকা বলো, টাকা বউ সাজো। এটা নিবি নে, ওটাও মাথায় দাও, ওই নাইটিটাও মাথায় দাও, দেখি ভালো করে দাও। এই দেখ। তো এদিকে আমার মাংস কষা প্রায় কমপ্লিট, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এদিকে আমার চিকেনের ঝোল হয়ে গেছে। তো এই দেখো চিকেনের লাল ঝোল কমপ্লিট। আর এদিকে এই যে চিকেন কষা একটু তুলে রেখেছে। আমি যখনই চিকেন রান্না করি তখনই আমার চিকেন কষা মানে খেতে ইচ্ছা করে, আমি খাই, আমার ননদ খায়, তো সেই জন্য তুলে রেখেছি। তো কারা এরকম চিকেন রান্না করতে চিকেন কষা খেতে পছন্দ করো? আমরা তো আমি বিশেষ করে চিকেন কষা খেতে পছন্দ করবো, চিকেনের ঝোলের থেকে চিকেন কষাটা বেশি ভালো লাগে। আর এদিকে এখনো কিছু রান্না বাকি আছে, এতগুলো পদ রান্না করতে একটু সময় লাগে। এবার একটু চিকেনটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, চলো আমি চিকেনটা খেয়ে নিই। আজকে আমাদের ফার্স্ট ডে, পয়লা বৈশাখের দিনে খাওয়া দাওয়া করছে দাদুর শরীরটা খারাপ লাগছিল। বেশিক্ষণ না খেয়ে থাকলে ওনার শরীর খারাপ করে, সেটা আমাদেরও হয়। আর যেহেতু ওনার বয়স হয়ে গেছে সেই জন্য ওনার একটু বেশি প্রবলেম হয় আর কি। তো রান্না ভালো হয়েছে? হ্যাঁ দেখো যে দাদু কমপ্লিমেন্ট দিচ্ছে যে রান্না ভালো হয়েছে, দাদুর
এই নে হলুদ নে। হ্যাঁ আরুষি হলুদ মেখে নিয়েছে, যা এবার। তো এদিকে মা হচ্ছে সব সবজিগুলো কেটে দিয়েছে, এখানে ডিমের কষাটা বানিয়ে নিয়েছি। তো এদিকে আরুষির বাবা আরুষিকে খাইয়ে দিচ্ছে, ও টিভি দেখছে আর খাচ্ছে আর কি। আর আমরা চলে এলাম উপরে, আর এদিকে দুখানা নাইটি বের করে দিয়েছি কোনটা পরবো সেই ভেবে। আর আরুষির যে আগের গেঞ্জি ভিডিওতে দেখেছিলাম সেই গেঞ্জি চেঞ্জ করে প্যান্ট নিয়ে আসা হয়েছে। তারপর চলে এসেছি ছাদে নিম পাতা আর হলুদ নিয়ে। তো গাইজ এখন চলে এসেছি আর ছাদে আমি আর রিনা। তো এখন হচ্ছে একটু হলুদ মাখবো, যে পয়লা বৈশাখের যে নিয়ম হলুদ মাখা, সেই হলুদটা মাখবো এখন। আরুষি তো প্রথমে মেখে নিয়েছে, তোমরা তো দেখলে, মেখে টেকে স্নান টান করে নিয়েছে, আর পাপার কাছে খাওয়া দাওয়া সেরে নিয়েছে এতক্ষণে। আর আমরা এবারে হলুদ মেখে কিছুক্ষণ বসে থাকবো, তারপর স্নান করে নেবো। আজকে স্কিনটা দেখবে শুধু কেমন গ্লো করে। এই বাবা আমার টিপ পড়ে গেল গো, জীবনে টিপ পড়ি না, এটা টিপ পড়েছি তাও। এই টিপ পড়ি। বর আবার বিয়ে করতে নাকি হলুদ জায়গা। তো এখন আমাদের হলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি আর রিনা হচ্ছে ভূত হয়ে গেছে, হলুদ হলুদ ভূত। তো এরপর কিছুক্ষণ গায়ে রেখে দিয়ে তারপর স্নান সেরে নেবো। তো পয়লা বৈশাখের স্পেশাল থালি রেডি আমার, দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে আছে চিকেন, ডাল, তারপর হচ্ছে ডিম কারি, চাটনি, সব রকমের ভাজা। ব্যাস এই নিয়ে বসে পড়েছি আমি আর রিনা, যেহেতু দেরিও হয়ে গেছে, অলরেডি সবার খাওয়া হয়ে গেছে। তারপর আমরা বসেছি, এদিকে রিনার প্লেটটা দেখতেই পাচ্ছ, সব কিছু নিয়ে বসে পড়েছে। এরকমই ননদ কাদের আছে বলেন তো, রান্নার তারিফ না করে স্যালাডের তারিফ করছে, বলছে স্যালাডটা খুব ভালো হয়েছে। এরকমই ননদকে কি রান্না করে খাওয়ানো উচিত, তোমরাই বলো। তো চলো থালা সাজিয়ে বসে পড়েছি, হচ্ছে পয়লা বৈশাখের দিনে দেখতে পাচ্ছ কত কিছু খাওয়া দাওয়া করছি আমরা। আর কটার সময় খাচ্ছি, এখন বাজে 4টে। তুই কি করে খাচ্ছিস? এখন বাজে 4টে, চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই। এত কিছু করতে টাইম লাগে। তো এদিকে আরুষি সাজুগুজু করে এদিকে খেলা করছে, সবার সাথে গল্প করছে আর কি। আর ওর মুখের ভঙ্গিমাগুলো দেখছো, কত রকমের ও মুখে ওরকমই করে আর কি। তো তারপর এদিকে হাসছিল, আর বাবা বলছে ঘোরা ঘোরা হও, তো ওরকম করছিল। দেন তারপর আমরা চলে এলাম ছাদেতে একটু ফটোশ্যুট করার জন্য। আরুষি, আমি সবাই মিলে আর কি ছাদে এসেছিলাম, মা সবাই আর কি। তো এদিকে ও ছাদে আসলেই গাছের ফুল পাতা সব কিছু ছিঁড়তে পছন্দ করে, সব কিছু ধরে টানতে পছন্দ করে, সব বাচ্চারাই হয়তো এরকমই করে। তো ওর সাথে আজকের ফটো তুলে আমার মন শান্তি, যে হারে মানে যেভাবে পোজ দিয়েছে আরুষি, কি বলবো। এই যে হ্যাঁ ডালপালা পাতা জায়গা মাটি জল দিচ্ছে। বাবা কি হাওয়া হচ্ছে, কি হাওয়া হচ্ছে, পালিয়া পালিয়া বাবা। তো এদিকে দরজার আওয়াজ হয়েছে, সেই জন্য করে আরুষি ছুটে এসে দেখতে এসেছে যে কিসের আওয়াজ হলো। তারপরে ও দিদির কোলে উঠে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল, আর এদিক থেকে হাত দিয়ে হচ্ছে বড় দিদিকে ডাকছে, মানে এখান দিয়ে ও নিচে যাবে হাত বাড়িয়ে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ ওর বড় দিদি। তো তারপরে ও এত ছটফট করছিল, ওর দিদি নিচে শেষ পর্যন্ত নামিয়েই দিল। আমার ননদিনী এনে দিল আমাকে একটা আইসক্রিম, কারণ দুপুরে আমরা হচ্ছে দইটাকে স্কিপ করে গেছিলাম, দই আমাদের খাওয়া হয়নি, সেই জন্য করে এখন হচ্ছে আইসক্রিম। আর আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম। তো চলো, ম্যাঙ্গোর কি সুন্দর স্মেল। সো আইসক্রিমটা খেয়ে নিই। তো আইসক্রিম খেলে যদিও ঠান্ডা লেগে যাবে, তারপরে যারা আইসক্রিম খাবে, যাদের ঠান্ডার খুব প্রবলেম, সো আইসক্রিম খেয়ে সঙ্গে সঙ্গে জল খেয়ে নেবে, তো ঠান্ডাটা আর লাগে না। যদি জল না খাও তাহলে ঠান্ডা লেগে যায়। তো চলো বেশি বকর না করে আমার আইসক্রিমটা খেয়ে নিই। সো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে ছাদে গিয়েছিলাম ফটোশ্যুট করতে। আরুষি একদমই ফটো তুলতে চাইছিল, মানে ক্যামেরার দিকে দেখতেই চাইছিল না। তো অনেক চেষ্টা করেছি, আর যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, ছাদে সেইভাবে মানে লাইট আসছিল না, ফটো ভালো আসছিল না। তারপরে একটা দুটো যাও বা ফটো তুলেছি। ও চেয়ে আছে ওদিকে, আমি চেয়ে আছি, আমি তো ঠিক চেয়ে আছি ক্যামেরার দিকেই দেখছি, বাট ও আকাশের চাঁদ দেখছে। তো
তখন তারা ওঠেনি, চাঁদই দেখছিল, এদিকে দেখছে পাখি যাচ্ছে, সেই সব দেখছে, মানে না ক্যামেরার দিকে একবারও দেখেনি যে ভালো একটা পোজ দেব। তো এইভাবে যাও করে ওখান থেকে ছাদ থেকে নিচে এসে এসে একটা দুটো ফটো তুললাম। চলে গেছে হচ্ছে দিদির সাথে নিচে। আর মেয়েদের তোমরা জানোই তো, একটু সাজুগুজু করলে ফটোশুট বেশি বেশি হয়। আমার রুমে কটা ফটোশুট করলাম, হয়নি। এখন চলে এসেছি আমার রিনার রুমে। তো রিনার রুমে এসে একটু ফটো তুলছিলাম, এদিক থেকে ফটো ভালো আসে না, ওদিক থেকে ফটো ভালো আসে না, এরকম হচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানিও আমার সাজটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে আজকে ভিডিওটা লাইক করো, আর প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও প্লিজ। গাইস, চলে এসেছি তোমাদের সাথে একটু মিষ্টির কালেকশন শেয়ার করতে। এগুলো হচ্ছে সব পয়লা বৈশাখের মিষ্টি, বাবা হালখাতা করতে গিয়েছিল, তো এতগুলো মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আরুষি সেই মিষ্টি খেতে শুরু করে দিয়েছে অলরেডি। তো তোমাদের সাথে শেয়ার করি কি কি মিষ্টি নিয়ে এসছে বাবা। তো চলো দেখাই এক একটা প্যাকেট খুলে। ধরো মান, ধরো এটা, ধরো তো, ধরো। 2 হাতে মিষ্টি নিয়ে খেতে শুরু করেছে, এত মিষ্টি কখনো খায় না, আজকে মিষ্টি খাচ্ছে। এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব লেখাই আছে লাড্ডুর প্যাকেট, সব পিঙ্ক কালারের। কি লাড্ডু দিয়েছিল, এই যে দেখো। তো এই যে দেখতে পাচ্ছ 4 প্যাকেট মিষ্টি, সব লাড্ডু, মানে 4 প্যাকেটের মধ্যে সবকিছু লাড্ডু, ওই একই লাড্ডু। ঠিক আছে, তুমি নেবে মা? গলু, আমার গলু এটা। আর এগুলো শোনাই কি মিষ্টি দিয়েছে দেখতো। এর মধ্যে দিয়েছে সব রকমের মিষ্টি আছে, গজা, তারপর শনপাপড়ি, তারপর আর সব মিষ্টি, সন্দেশ এরকম দিয়ে দিয়েছে। এর মধ্যে একটা প্যাকেট করেছে। এই প্যাকেজিংটা সব থেকে বেশ ভালো লেগেছে। কাঠবর্ফির প্যাকেট করেছে, এই যে খুব সুন্দর প্যাকেজিংটা করেছে। এটাও লাড্ডু, ইয়েস, বাইরে লেখা আছে জিয়ালো লাড্ডু। সব লাড্ডু এসছে তো এবারে। এই যে কপিস লাড্ডু। মাম দেখি দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও। ইসব এত মিষ্টি খেতে নেই, দাঁতে পোকা হবে বাবা। এই যে এতগুলো লাড্ডু দেখতে পাচ্ছ, এই প্যাকেজিংটাও বেশ ভালো, কিন্তু সব এবারে বেশিরভাগ সব লাড্ডু চলে এসেছে, মিষ্টি কম। আর এই যে শনপাপড়ির প্যাকেট 4টে চলে এসেছে, তো এরকম প্যাকেজ এসছে। এই যে সব রকমের মিষ্টি এর মধ্যে আছে। এই মিষ্টিটা আমার বেশ ভালো লাগে দেখে। এটা থেকে আমাদের খাওয়া হয়ে গেছে, এটাতেও সেম প্যাকেটই ছিল, আর খাওয়া হয়ে গেছে সকালে সবাই মিলে একটা দুটো করে খেতে খেতে। আর ওর মধ্যে কটা আছে আর কি। এই যে আরেকটা প্যাকেট দেখো, এত মিষ্টি। এগুলো তো সব একই টাইপের মিষ্টি, বলো 3-4টে করে সব একই টাইপের মিষ্টি দিয়েছে। আর এই একটা বড় গজাও আছে। আরুষি ওই সেম মিষ্টি খাচ্ছে আর ফেলছেও, লাল মিষ্টি। তো এই সব, আর মিষ্টি নেই মা। আর আরুষির ভাব দেখো, আরুষির অবস্থাটা দেখো, মিষ্টিও খায় না কখনো, আর মিষ্টিটাকে গায়ে মেখে আমার পুরো জামা ভর্তি করে দিয়েছে। যাই হোক, এই সব গেল আমাদের হালখাতার মিষ্টি। আর এতগুলো সব মিষ্টি আছে, সব আরুষি খাবে, দেখতে পাচ্ছ। এই যে দেখো প্যাকেট খোলার জন্য কি করছে। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো, পয়লা বৈশাখের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে। টাটা টাটা বলো, বল টাটা।